गुड मर्निंग बंधुरा जगन्नाथ धाम पुरीते तुम्हारे सबाइके अनेक स्वागत जानाई। खूब शीघ्रई तोमरा जारा पुरीते आसार प्लान करछो तादेर जोन्नो किन्तु एकटा बाजेट फ्रेंडलि खूब भालो होटेलेर सन्धान जेटा समुद्र थेके एकदमई हाटा पथे 2 मिनिटेर डिस्टेंसे तार एकटा सन्धान देब। एई होटेलेर प्रपार लोकेशन कि आछे, होटेलेर रूमगुलो किरकम आछे, भाड़ा कि चलछे, कि सुयोग सुविधा पाबे सबकिछुई किन्तु एई भिडियोर मध्ये आमि तोमादेर साथे शेयार करब। तो चलो आर बेशी देरी करब ना, आगे किन्तु এই হোটেলের লোকেশনটা তোমাদেরকে বলে দিই, তারপরে হোটেলের ভেতরে গিয়ে সমস্ত ইনফরমেশন আস্তে আস্তে শেয়ার করছি। আর তার আগে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা তোমাদেরকে লোকেশনটা আমি শেয়ার করে দিই। দেখো এই যে মেরিন ড্রাইভ রোড, এইদিকে হচ্ছে স্বর্গদ্বার আর আমার সামনে হচ্ছে লাইট হাউস চলে যাচ্ছে, আর এইখানেই রয়েছে ক্যামেলিয়া হোটেল। এই যে দেখো এই ক্যামেলিয়ার পাশে যে গলিটা ঢুকেছে, জাস্ট এই গলিটা দিয়ে কিন্তু আমরা যাব, গিয়ে একটুখানি হেঁটে এগিয়ে গেলেই আমি যেই হোটেলের আজকে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি সেই হোটেলটা তোমরা দেখতে পারবে। আসো। এই জাস্ট গলি দিয়ে ঢুকলেই একটুখানি এগোলেই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে আমরা কিন্তু সেই দিকে যাব। এই যে আমি সোজা ক্যামেলিয়ার গলিটা দিয়ে এলাম, এসেই বাঁদিকে এই দিকে ঘুরে যেতে হবে। এই যে সামনে দিয়ে এলাম, এখানে এসেই এই যে দেখো সামনেই বোর্ড টাঙানো রয়েছে হোটেল শ্রীমান প্যালেস, আর এই যে গলিটা ঢুকে গেছে এই গলিটা থেকে বেরোলেই কিন্তু তোমরা হোটেলটা পেয়ে যাবে। মানে সমুদ্র থেকে মাত্র 100 মিটারের ডিস্টেন্সেই কিন্তু এই হোটেল রয়েছে। এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আর ভীষণ ভালো সমস্ত সুযোগ সুবিধা তোমরা এখানে পাবে। আমি পার্সোনালি কিন্তু এই হোটেলে এসেই রয়েছি। আর এই যে দেখো গলি থেকে বেরিয়েই এই হচ্ছে আমার সামনের হোটেল। আজকে এই হোটেলেরই কিন্তু রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। তা আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই হোটেলটার রিভিউ শেয়ার করব। এই হোটেলটার নাম হচ্ছে মম হোটেল। দেখো বেশ বড় একটা প্রপার্টি, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, একদম নতুন লাগছে। এখান থেকে আমরা সোজা ভেতর দিকে যাব, গিয়ে ভেতরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি আছে আর রুমগুলো কীরকম। আসো এদিকে। তো দেখো বন্ধুরা, এই এন্ট্রান্স দিয়ে ঢুকতেই সামনে এরকম একটা বড় ফাঁকা জায়গা রয়েছে, আর এই দিকটায় পিছনেই হচ্ছে এই হোটেলের বিল্ডিংটা। একদম খোলামেলা পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আর এই যে তোমরা যখন সমুদ্র থেকে স্নান করে আসবে তার জন্য এখানে কিন্তু কল আর বেসিন করা রয়েছে। প্রথমে এখানে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে এই পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তোমরা ওপরে উঠে যাবে। তো চলো এবারে উপরে গিয়ে ফার্স্ট ফ্লোরের একটা রুম আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হোটেলে কিন্তু লিফটের ফেসিলিটি নেই, তবে এখানে যে সিঁড়িগুলো রয়েছে একদমই ছোট ছোট স্টেপ, মানে তোমাদের সাথে যদি কোনো বয়স্ক কেউ থাকে তাহলে উঠতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমি সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে কিন্তু 3টে রুম রয়েছে, 101, 102, 103। একদম ওই দিকে 101 নম্বর রুম, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু এই হোটেলের প্রত্যেকটা রুমেই গেস্ট রয়েছে, তো এই রুমেও কিন্তু গেস্ট রয়েছে। তো আমি ওনাদের থেকে পারমিশন নিয়েই ওনাদের রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আসো। তো চলো রুম নাম্বার 101 এটা তোমাদের সাথে আগে আমি শেয়ার করে দিই। তো এই রুমের ভেতরে ঢুকতেই কিন্তু দেখো প্রথমেই আমার বাঁদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। আগে রুমের ভেতরে আসো। দেখো রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, একদম নিট অ্যান্ড ক্লিন রুম। দেখতেই পাচ্ছ তোমরা এখানে একটা বড় সাইজের বেড রয়েছে সামনেই। এই বেডে কিন্তু তোমরা 3 জন আরামসে থাকতে পারবে, সাথে যদি ছোট বাচ্চা থাকে, 2টো বাচ্চা, হাজব্যান্ড ওয়াইফ তারাও কিন্তু থাকতে পারবে। আর এই পাশেই রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল, তার সাথেই এরকম ডেস্ক করা রয়েছে। এখানে চার্জিং পোর্ট রয়েছে, সুইচ আছে, তোমাদের ছোটোখাটো জিনিস রাখতে পারবে। এখানে ক্যাবিনেট রয়েছে। দেখো এই রুমে যেহেতু গেস্ট আছে তো ওনাদের জিনিসপত্র এখানে একটু আছে, এটা দেখে নিও। এখানে এসি রয়েছে, এটা এসি রুম।
আর এইদিকে নিচে রয়েছে একটা ডাস্টবিন, এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। দেখো ওয়ার্ড্রপে কিন্তু এখানে দেওয়া রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, তো শীতের সময় এলে তার জন্য ব্ল্যাঙ্কেট এখানে অলরেডি দেওয়া রয়েছে। আর এই দিকে রয়েছে টিভি, আর এখানেও কিন্তু এরকম একটা ডেস্ক মতন করা রয়েছে। রুমে দুটো চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য, এই দিকেও একটা বেডসাইড টেবিল আছে। রুমের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর, মানে একদম সিম্পলের মধ্যে পয় পরিষ্কার। ওপরের সিলিংটা দেখো ফল সিলিং করা, আর ছোট ছোট লাইট দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে। আর এই রুমে কিন্তু তোমরা ব্যালকনি পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যালকনি, আসো ব্যালকনিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকনি। এই হোটেলের রুমের যে ব্যালকনিগুলো রয়েছে সেগুলো কিন্তু এরকম রোড সাইডে রয়েছে। আর এই হোটেলের টপ ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেই ব্যালকনি থেকে কিন্তু তোমরা সি ভিউ পেয়ে যাবে। আর তাহলে রুমের ওয়াশরুমটা এবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ বড় স্ট্যান্ডার্ড সাইজের, বেসিক যা থাকে সবই আছে। গিজার আছে এখানে ওয়াশরুমে। তো দেখো শীতকালে এলে তোমরা গরম জলের সুবিধা পেয়ে যাবে। বেসিন, মিরার, কোমোড সব কিছুই রয়েছে, টাইলস দিয়ে খুব সুন্দর করে সাজানো ওয়াশরুমটা দেখো, আর একদম কিন্তু পরিষ্কার। বন্ধুরা এই মম হোটেলের ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 101 সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখন। এটা এসি রুম। আর তোমরা তো জানোই যে পুরীতে যে রুম হয় হোটেলের সেগুলোর ভাড়া কিন্তু আপ ডাউন করে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে জেনে নেবে তোমরা যদি এই রুমে এসে থাকতে চাও, যেই সময় তোমরা আসছো তখন কি ভাড়া চলছে। তো চলো এবার মম হোটেলের রিসেপশানে যাই, ওখানে গিয়ে এই হোটেলের সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এই এন্ট্রান্স দিয়ে ঢুকেই এখানে সামনেই রয়েছে রিসেপশন। রিসেপশনটা কিন্তু দেখো বেশ বড়, সুন্দর করে সাজানো রয়েছে। এখানে এরকম চেয়ার পাতা রয়েছে। তো তোমাদের এসে যদি রুম পেতে একটু দেরি হয় বা চেক আউটের পরে যদি সময় থাকে তোমরা কিন্তু এখানে বসে ওয়েট করতে পারবে। আর এখানে এই যে উনি ম্যানেজার দাদা রয়েছে, ওনার থেকে চলো এখন এই হোটেলের যে রুমের রেট কি আছে, কটা রুম আছে, রুমে আর কি কি ফেসিলিটি আছে সব কিছু জেনে নেবো। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার নামটা একটু বলুন। আমার নাম কল্পেশ কুমার সাউ। আর হোটেলের নাম আর ফোন নাম্বারটা বলে দিন। আমার হোটেল হচ্ছে মম হোটেল। একটা ফোন নম্বর আছে এখানে লেখা আছে 9078516783। আচ্ছা, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তোমাদের যদি হোটেলে রুম বুক করতে হয় তাহলে তোমরা এই নাম্বারেই কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে তো দাদা? হ্যাঁ, পেয়ে যাবে। আচ্ছা দাদা, আপনার হোটেলে তাহলে টোটাল কটা রুম আছে একটু বলে দিন। এখানে আমরা ছোট প্রপার্টি আছে, 9টাই রুম আছে। 9টা রুম সবই? এখানে 6টা রুম ভিউ আসবে আর 3টার ভিউ আসবে না। আচ্ছা। ক্লাসিক রুম, ফার্স্ট ফ্লোর ক্লাসিক রুম, উপরটা হচ্ছে ডিলক্স রুম। আচ্ছা। তো ওই রকম পার্টটা আছে। উপরটা হচ্ছে অনেক রুমরে সব রুমের ফ্রিজ আছে। আচ্ছা। ফার্স্ট ফ্লোরে ফ্রিজ থাকবে না। আর ওয়াইফাই সার্ভিস, টোটেম সার্ভিস, মিনারেল ওয়াটার সব ব্যবস্থা আপনার কাছে আছে। আচ্ছা, মানে মিনারেল ওয়াটার পেয়ে যাবে, ওয়াইফাই এর ফ্যাসিলিটি আছে, সিসিটিভি আছে। সিসিটিভি পুরা, সিসিটিভি ক্যামেরা ওখানে দেখুন পুরা। হ্যাঁ, পুরা বুলেট পুরো ভয়েস রেকর্ড হবে সিসিটিভি ক্যামেরা আছে। আচ্ছা, আর এই রিসেপশনেও কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, দেখো এখানে দেখাই যাচ্ছে। আর একটু রুমের রেটটা আমাকে একটু বলে দেখুন দাদা, আপনার যদি ভিউ রুম লাগবে তো এটা আপনার যদি একটা অনেক রেট আছে। আপনার যদি সিজন অফ সিজন আছে। আচ্ছা। যদি আপনার সিজন টাইমে আসে তো ওটা টিকে রেট থাকবে, অফ সিজনে আসলে রেট কম থাকবে। আচ্ছা, মোটামুটি এমনি অফ সিজনে কত রেট থাকে? মার্কেটের যে আপনার থাকবে যদি 2200 টাকা মিনিমাম আপনার ভিউ রুম পাই যাবে। আচ্ছা, ভিউ রুমটা তোমরা মোটামুটি অফ সিজনে এলে 2200 এর মধ্যে পেয়ে যাবে। সেটা কি এসি রুম? সব এসি, সবই এখানে কিন্তু এসি রুম রয়েছে, প্রত্যেকটা রুমেই এসি আছে। আর যদি আপনার কোনো গেস্ট যদি সিজনে আসে তাহলে কি এই ভাড়াটা কতটা বাড়বে? এটা না সিজনে আসলে এটা 3200 টাকা হয়ে যাবে। আচ্ছা, রথযাত্রা, হোলি, আপনার হয়ে গেল দশহরা, এই টাইমে আসলে আপনার রেটটা 3000 টাকা তখন কিন্তু ভিউ রুম গুলো তখন 3000-3200 এরকম হয়ে যাবে। চলে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর এই রুমে আপনার কি আপনাদের হোটেলে কি রেস্টুরেন্টের ফ্যাসিলিটি কিছু আছে? রেস্টুরেন্ট ফ্যাসিলিটি নাই। আপনি যদি বলবে সব রুমের সার্ভিস নিয়ে আপনারা নেই হয়ে যাবে। তাহলে বাইরের খাবার কি অ্যালাউ করেন? বাইরের অ্যালাউ আছে। বাইরের খাবার এখানে অ্যালাউ আছে। আর এখানে কি শুধু এটা ফ্যামিলি হোটেল নাকি কোনো কাপল যদি আসে? কাপল, এটা কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি বোথ আর। আচ্ছা, আর যদি সিঙ্গেল পারসন কেউ এসে সিঙ্গেল পারসন ওটা সিঙ্গেল পারসন দেবেন না? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। আর সমস্ত ইনফরমেশন তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা যদি এই হোটেলে এসে থাকতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটা এখানে আমার কাছে হয়ে যাবে। আমরা একটা ফ্যাসিলিটি বলছি কি, এটা হচ্ছে মিড পয়েন্ট। এখানে বিচ হচ্ছে 100 মিটার, বঙ্গালী মার্কেট 200 মিটার, মন্দির 1.5 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে মম হোটেল বিচ পয়েন্টে থাকে এটা।
হ্যাঁ একদম ক্যামেলিয়ার সামনে আমি দেখালাম তোমাদেরকে, ওখান থেকে চলে যাবে তো 100 মিটারই লাগবে, আর বেশি লাগবে না। সমুদ্র থেকে জাস্ট মানে 100 মিটারের মধ্যেই কিন্তু এই হোটেলটা রয়েছে। তো তোমরা চাইলে আমার পাশে ট্রাভেল ব্যবস্থা আছে, পন্ডা ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আপনার আছে, কোথায় যেতে হবে না। সব এখানে সব স্ক্রিনে আপনার রুম পিছন সব এখানে সব থাকছে। মম হোটেল ট্যুর এন্ড ট্রাভেল, এখানে আপনার চেক ইন চেক আউট টাইমিং, ওয়াইফাই পাসওয়ার্ড সব আছে এখানে। এই হোটেলে যে ওয়াইফাই রয়েছে, এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, চেক ইন টাইম দেওয়া রয়েছে, চেক আউট টাইম। আর এখান থেকে কিন্তু তোমরা পুরীতে এসে যদি ঘুরতে চাও, মানে বাইরে যে ভুবনেশ্বর, কোনারক এগুলো দেখতে চাও বা সিটি ট্যুর করতে চাও, তারও ব্যবস্থা ওরা করে দেবে। এখানে ওদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, আর তার সাথে কিন্তু মন্দিরে পুজো দেওয়ারও ব্যবস্থা, মানে পান্ডার ব্যবস্থা। আমরা লন আছে এখানে, এটি পার্টি পার্টি করবো যদি লন, এখানে অনেক বড় লন আছে। সন্ধ্যার সময় সব গেস্ট বসে চেয়ার ফেলে আনে, এখানে আমরা পার্টি করি এখানে। সব লন, অনেক বড় লন আমার আছে, পুরা টোটালটা আমারই হোটেল রেট। হ্যাঁ আমি তো আগে দেখালামই যে এই সামনে কত বড় লন একটা রয়েছে। তো তোমরা যারা এখানে এসে কোনো ধরো তোমরা বার্থডে সেলিব্রেট করতে এলে বা কারোর ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে এলে, তাহলে কিন্তু ওরা এখানে পার্টির ব্যবস্থা করে দেবে। তো ফার্স্ট ফ্লোর থেকে এবার আমি চলে আসছি সেকেন্ড ফ্লোরে। সিঁড়ি দিয়েই উঠছি, কিন্তু আমার কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছে না, যেহেতু সিঁড়িগুলো একদমই ছোট। আর এই ফ্লোরেও কিন্তু 3টে রুম রয়েছে। এখানে রয়েছে তোমার এই দিক থেকে শুরু 201, 202, 203। এই সেকেন্ড ফ্লোরেও কিন্তু 3টে রুমেই গেস্ট রয়েছে। তো গেস্টের পারমিশন নিয়ে আমি তোমাদের সাথে এখন এই রুমটা শেয়ার করব, রুম নাম্বার 201। তো চলো রুমের ভেতরে গিয়ে রুমের ইন্টেরিয়ারটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানেও কিন্তু রুমে ঢুকতেই একদম বাহাতেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি, আগে রুমের ভেতরটা দেখিয়ে দিয়ে আসো। ফার্স্ট ফ্লোরের মতন সেম একই সাইজের কিন্তু সেকেন্ড ফ্লোরের এই রুমটাও 101-এর ঠিক ওপরেই রয়েছে 201 নম্বর রুম। রুমে ঢুকতেই এখানে একটা রয়েছে বড় বেড। এই বেডে তোমরা 3 জন তো থাকতেই পারবে। তার পাশে এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, এখানে ওয়ার্ড্রপ রয়েছে। আর এই সেকেন্ড ফ্লোরের যে রুম, সেখানে কিন্তু তোমরা মিনি ফ্রিজ পেয়ে যাবে। এই যে এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, তোমাদের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস वगैरह সব কিছু এখানে রাখতে পারবে, দেখো। আর এখানে রয়েছে এসি, এখানে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ, এই যে ওয়ার্ড্রপ। আর ঠিক তার এই পাশে রয়েছে একটা টিভি, আর এখানে রয়েছে একটা বড় উইন্ডো। সেকেন্ড ফ্লোরের এই রুমগুলোতে কিন্তু তোমরা ব্যালকনি পাবে না, তো এখানে এরকম উইন্ডো দেওয়া রয়েছে। এই উইন্ডোটা একদম স্লাইডিং, এই যে। আর এই পাশে একটা বেডসাইড ছোট টেবিল রয়েছে। তো ওপরটা দেখো সেম একই রকম ফল সিলিং করা, সুন্দর করে লাইট দিয়ে সাজানো। আর এই রুমে এখন গেস্ট রয়েছে, যেই জন্য একটু তোমরা আগোছালো হয়তো দেখতে পাচ্ছ। তো এছাড়া কিন্তু রুমটা একদমই নিট অ্যান্ড ক্লিন থাকে। আর পয় পরিষ্কার দেওয়াল টেওয়ালগুলো দেখো, একদম নতুন, কোনো দাগ স্পট কিছু তোমরা পাবে না। তো তোমাদেরকে তো আগেই বললাম, পুরীর হোটেলগুলোতে তোমরাও জানো যে ভাড়া সিজন অফ সিজন ওয়াইজ আপ ডাউন করে। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবে যে যেই সময় তোমরা আসছো তখন কি রেট চলছে। আর চলো একবার এই রুমের ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের যে সমস্ত বেসিক জিনিস থাকে সবই আছে। তো এই হোটেলের প্রত্যেকটা ওয়াশরুমেই কিন্তু তোমরা গিজার পেয়ে যাবে। শীতকালে যদি তোমরা ভাবছো যে এখানে আসবে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে দেখো সোপ ডিসপেন্সার দেওয়া রয়েছে, এখানে বেসিন আছে, কোমোড, মিরর, সব কিছু নর্মাল একদম বেসিক যা যা থাকে সবই আছে। বন্ধুরা, এখন কিন্তু আমি এই হোটেলের ছাদে যাচ্ছি। ছাদের থেকে তোমাদেরকে আমি আশেপাশের ভিউটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সমুদ্র থেকে হোটেলটা কতটা কাছে। তো দেখো, এই হচ্ছে মম হোটেলের ছাদ, আর এই আমার সামনেই হচ্ছে সমুদ্র। এখান থেকে কিন্তু সমুদ্রের একদম ক্লিয়ার ভিউ তোমরা পেয়ে যাবে, একদম সমুদ্র থেকে সামনে। তোমাদেরকে তো লোকেশনটা আমি আগে দেখালামই, সমুদ্র জাস্ট 100 মিটারের ডিস্টেন্সে। আমি তো তোমাদেরকে দেখালাম যে ক্যামেলিয়ার গলি দিয়ে কিভাবে আসবে। এছাড়াও কিন্তু এই মিত্র ক্যাফের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে, সেখান দিয়েও তোমরা এখানে চলে আসতে পারবে। দুদিক থেকেই তোমরা আসতে পারবে। লোকেশন ওয়াইজ কিন্তু হোটেলটা খুবই ভালো।
তো তোমাদের যদি হোটেলের রুমগুলো পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে পুরীতে একদমই সমুদ্রের কাছাকাছি মম হোটেলের রিভিউ শেয়ার করলাম। এই হোটেলের টোটাল 3টে ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরেরটা কিন্তু নন ভিউ, মানে একদম রাস্তার ধারে ভিউ, আর যেটা টপ ফ্লোর রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ভিউ রুমগুলো পেয়ে যাবে। তবে গেস্ট ছিল বলে আমি রুমটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই ছাদে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে সমুদ্রটা কতটা কাছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও। আর যদি তোমরা এই হোটেলে রুম বুক করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।